নমস্কার, কেমন আছো সকলে? আজকে আমি একটা নতুন রেসিপি কুমড়ো শাক আলু বেগুনের চচ্চড়ি রান্না করব। চলো, প্রথমেই বেগুন আলু এইভাবে কেটে নিয়েছি আর ডাঁটাটা, আর একটা পাত্রে শাকগুলো কেটে নিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নেব জলে। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এরপর তেলের ওপরে ওই সবজিগুলো দিয়ে দিলাম, শাকটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ওর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য ওগুলোকে ঢেকে রাখবো। চলো, এরপর অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিই। এদিকে একটা মিক্সিং জারে কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, সর্ষে 1 চামচ আর একটু আদা কুচি নিয়েছি। এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো, এটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেব। এরপর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। একটু সামান্য জলও দিয়ে দিলাম, মশলা ধোয়া জল, আর হলুদ দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। একবার কষানো হয়ে গেছে, সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর সামান্য একটু চিনি দেব স্বাদের জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।